একদম মাটিতে খরচ 40-50 হাজার টাকা খরচ হয় ভালো করে ট্রিটমেন্ট করে গেলে। আর আনুমানিক আমরা বিক্রি করা 7 মণ 8 মণ পর্যন্ত আসে। তাতে আর কি বেশি লাভ হয় না, 50-60 হাজার একদম ওজন করে 60 হাজার টাকা মতন বিক্রি করা যায়। তাতে দোনে আর কি 20 হাজার টাকার মতো এরকম একটু লাভবান হওয়া যায়। বাজারে বিক্রি করলে তো মনে করো যেভাবে দাম, বাজারে দাম ওই দামে তো আরও পোষায় না। মনে করো যে 800 টাকা থেকে শুরু করিয়া 4 হাজার টাকা পর্যন্ত মন বিক্রি করা হয় বাজারে। এই জন্য বাজারে মানে এই তামাকটা বিক্রি করলে মানে এমনি একা তো লস হয়ে যাবে, আরও বেশি মানে লস আছে। যেভাবে ওই তামাকের খরচ, সেই খরচের দিক দিয়ে মানে কোনো একেবারে থাকে না। শুরুর দিকে ভালোই লাভ পাইতাম, কিন্তু এখন যেভাবে মানে সার দাম, কীটনাশকের দাম, সেইভাবে এখন পোষায় না। মানে কোথায় পোষায় না আসলে, মানে কোন কোন জায়গায় ক্ষতিটা, কোন কোন মানে জায়গায়? দামটা মানে যে কোনো জিনিসের দামটা বেশি, মানে কীটনাশকের দাম বেশি, সারের দাম বেশি, এইখানে মানে মানে কামলার দাম বেশি। একটা কামলার মূল্য বর্তমান 500 টাকা। কি হওয়া উচিত, মানে তাহলে আপনাদের পোষাইতে গেলে কি হওয়া উচিত? দামটা একটু মানে বাড়লে আরও পোষাবে। কত হওয়া উচিত আসলে? আসলে কেজি তো মনে করো কেজি 250-300 টাকা কেজি হলে পোষাবে। বর্তমান কত? বর্তমান তো রেট দিচ্ছে সরকারি, এই যে কোম্পানি রেট দিচ্ছে 215 টাকা 20 টাকা রেট দিচ্ছে। 250 হইলে পোষাবে। মানে 250 হলে 350 হলে পোষাবে আর কি। আকাশের দুর্যোগ কারণে অন্য অন্য এলাকায় মানে শিলে বৃষ্টি হয়েছে, হয় তামাক একেবারে ঝড় বাতাস হয়ে তামাক একেবারে নষ্ট হয়ে গেছে। এবারে কৃষক এবারে মানে লাভবান তো দূরের কথা, লস, বেশিরভাগ লস খাইছে। আর আমাদের এদিক খালি একটু বৃষ্টি হয়েছে, কিন্তু শিলা বৃষ্টি হয়নি।